অনেকগুলা কারণ। আসরের নামাজের সময় জোহরের পরে খানা খায় অনেকে ঘুমায় আর ওঠে না, উঠতে উঠতে অলসতা করে। আবার এক শ্রেণী বাজারে যায়, বাজার করতে করতে ভুলে যায়। আরেক শ্রেণী খেলতে যায়, খেলতে যাওয়ার কারণে আসর ভুলে যায়। এই জন্য হাদিসের কিতাবগুলোতে আপনারা তালাশ করলে দেখবেন ফজর, আসর আর এশার নামাজের গুরুত্ব অনেক বেশি দেওয়া হয়েছে। কোন নামাজ? ফজর, আসর, এশা। কেন? কারণ এই তিন নামাজে মানুষ বেশি অলসতা করে। এই তিন নামাজে মানুষ বেশি অলসতা করে। ফজরেরটা কি বলবো, আমাদের শুধু এটা বইলা লাভই নেই। ফজর ঠিক না? ফজর কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পড়া হয়। তো মাশাআল্লাহ অনেক সময় আমি এবং মুসল্লি আমরা 2-3 দিনই থাকি এরকম। এটা কেন? অনেক সময় বিভিন্ন কারণে দেখা যায় বিভিন্ন মসজিদে ফজর পড়া হয়। গতকালকে ঝড় হয়েছে আপনার মাগরিবের সময়, 5টা মসজিদে কোনো মুসল্লি পাইনি। গতকাল মাগরিবের সময় আমি মসজিদে মাগরিব জামাতে পড়ার জন্য আমি নিজেই ড্রাইভ করতেছিলাম। তো যাইতে যাইতে এক জায়গায় যাইতেছি, এক গাড়িতে একাই ছিলাম, একাই ড্রাইভ করতেছিলাম। তো যাইতেছি যে সামনে মসজিদে পড়বো, মুসল্লি নাই। পরেরটাই পড়বো, কেউ নাই। পরেরটাই পড়বো, কেউ নাই। পরেরটাই কেউ নাই। আরে ঘটনা কি? নাই কেন? তো ঝড়ের কারণে কেউ আসতে পারে নাই, হয়তো বাড়িতে পড়ে নিয়েছে। অবশেষে শেষে গিয়ে এক জায়গায় পড়ছি। যাই হোক আলহামদুলিল্লাহ, তাও পড়ছি এক মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের গুরুত্ব বেশি দিয়েছেন। সহিহ বুখারীর 552 নং হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الذي تفوته صلاة العصر فكأنما وتر أهله وماله। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ, সন্তান সন্ততি সব ধ্বংস হয়ে গেল। কোন নামাজ? তাহলে আপনার ধন সম্পদ একদিকে রাখেন, আসরের নামাজ আরেকদিকে। হুজুর একটু ব্যস্ত আছি, কেন? পরে নামাজটা পড়বো। আরে ভাই আসেন না, আরেকটু পরে আসতেছে। আরে আসেন না, আরেকটু পরে। এই আরেকটু করতে করতে সূর্য ডুবে যায়। আমাদের মা বোনরা রান্নার ব্যস্ততার কারণে ম্যাক্সিমাম আসরের নামাজটা জানা লাগে। আর একটু লবণ দেখে আসতেছি না। রান্না করে কার জন্য? স্বামীর জন্য, সন্তানের জন্যই তো। তো আপনি আসর না পড়লে তো আপনার স্বামী, সন্তান, সম্পদ সব ধ্বংস। রাসূল বললেন, আপনি কার জন্য কি করতেছেন? বলেন, রান্না আগে না নামাজ? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর মানে এই না যে আপনি সব করে ফেলবেন, বিষয় তো আছে অবশ্যই। চাইলেই সব হয়, চাইলেই। মনে রাখবেন, আল্লাহর কাজ করার জন্য যদি আপনি নিয়ত করেন আর চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সহজ করে দিবে সব। আপনার রান্নাও হবে, সবই হবে, ঠিক হবে সব। আর যদি আল্লাহর কাজ করার জন্য আপনার নিয়ত না থাকে, দেখবেন দুনিয়ার সবকিছু আপনার কাছে একটু দেরি দেরি মনে হয়। আর যদি আল্লাহর কাজ যথাসময়ে করতে চান, আল্লাহ সব সহজ করে দিবেন। সহিহ বুখারীর 553 নং হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমলনামা কেমন যেন বরবাদ হয়ে গেল। তার আমলনামা বরবাদ হয়ে গেল, যে আসরের নামাজ ছেড়ে দিল। রমজানে নামাজের এই অভ্যাস সারা জীবন ধরে রাখার তৌফিক দান করেন।